নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর ভ্লগটা শুরু করলাম। প্রথমে একটা তারকেশ্বর যাওয়ার ভ্লগ দিয়েছিলাম, এটা তার আগের দিন, প্রায় 10-15 দিন বাদে ভ্লগ শুরু করলাম। তারও একটা নির্দিষ্ট কারণ আছে। পুরো ভ্লগটা দেখতে থাকুন, দেখতে দেখতে আপনারা সব জানতে পারবেন। এদিকে সকালে উঠেই প্রত্যেক দিনের যা রুটিন, বিছানা গোছ করে ব্রাশ করে নিলাম, তারপর একটু চা বসিয়ে দিলাম। এখন তো প্রায় প্রত্যেক দিনই মেঘলা মেঘলা ওয়েদার, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। এইদিকে একটু চা করে নিচ্ছিলাম সকালবেলা। আর আজ প্রচুর কাজের চাপ আছে, কেননা বাড়িতে ছোটোখাটো একটা অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠান বলা ভুল, এটা আমাদের কাছে অনুষ্ঠান নয়, একটা কাজঘরই বলতে গেলে হয়। তো সকালবেলা একটু চা খেয়ে নিলাম। আর এইদিকে খাটের আনলায় সব জামাগুলো ভর্তি হয়ে আছে, কেননা প্রচুর বৃষ্টি হচ্ছে কদিন ধরে, তাই একটা জামাও শুকাচ্ছে না। মাঝে মাঝে রোদ উঠছে, তখন একবার করে দিয়ে আসছি, আর এসে পাখার হাওয়াতে শুকানোর জন্য রুমের মধ্যেই খাটের আনলাতে রেখে দিচ্ছি। এইদিকে আগের দিনের কাঁচা জামাগুলো আগে একটু রোদে মিলে দিলাম, আর কয়েক কটা জামা শাড়ি কাচতে হবে, তার জন্য সেগুলো সব বের করে নিলাম। সব আমি পরেছি সেটা নয়, বাড়িতে আত্মীয় স্বজন সবাই আসছিল, তো তাদেরকেও দিতে হয়েছিল। সব মিলিয়ে প্রায় অনেকই জামা কাপড়। আর এই দিকে দেখেছেন বালিশের কাঁথা, বালিশ, র্যাক সব পাহাড় করা আছে। প্রচুর আত্মীয় স্বজন এসেছিল, সেই কারণে সব বালিশ বার করতে হয়েছিল। এগুলো সব এক এক করে আপনাদের দাদাভাই রোদে ছাদে দিয়ে আসছে। বাকি জামা কাপড়গুলো কেচে আমি ছাদে দিয়ে চলে আসছি, আর সাথে জলখাবার খেয়ে এইদিকে রান্না করতে চলে আসলাম। মাঝে মধ্যে বৃষ্টি আসছে, তখন মা একবার করে তুলে দিচ্ছে। আর এতদিন ভ্লগ বন্ধ থাকার কারণ হলো, আমার মেজো কাকা শ্বশুর হঠাৎ করেই মারা গেছেন। কোনো অসুবিধায় তার ছিল না, কিন্তু হঠাৎ করেই 10-12 দিনের একটা রোগে হঠাৎ করেই মারা গেছেন। তো সেই কারণে আমরা খুবই শোকাহত ছিলাম, সেই কারণেই আর ভ্লগ করে উঠতে পারিনি। আর আমার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর হলো, কিন্তু তাও আমার মনটা ভীষণই খারাপ, কেননা বিয়ের পর থেকে এসে সবারই কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি। কাকা শ্বশুর, কাকিমণি, তারপরে ঠাম্মু, বাবা মা, সবার কাছ থেকে এত ভালোবাসা পেয়েছি। আর আমি বাড়ির এখন পর্যন্ত একটা মাত্রই বউ, সেই কারণে আরও সবারই কাছ থেকে ভালোবাসা পেয়েছিলাম বলে মনটা ভীষণই খারাপ। মনে একটা দাগ কেটে গেছে, হঠাৎ করে মানুষটা চলে গেল, সেই কারণেই আর ভ্লগ করা হয়ে ওঠেনি, করার মতো পরিস্থিতিও থাকেনি। আর আমার ভালোও লাগেনি ভ্লগ করতে তখন। এই ঘাট শ্রাদ্ধ আলিশপিন্ডি সব মিটে যেতে তারপরেই আমি আমার ভ্লগ করা শুরু করলাম। সেটাই হচ্ছে সেই অনুষ্ঠানে সব আত্মীয় স্বজনরাও এসেছিল, সেই কারণে ঘরেতে এত জিনিসপত্র সব বের করা হয়েছিল। বালিশ, আজকে একটু একটু রোদ করছে, সেই কারণেই ওই জামা কাপড় যা ছিল সেগুলো কাছাকাছি করে মিলে দিয়েছি, আর বালিশগুলোও সব রোদে দিয়ে দিয়েছি, কাঁথাগুলোও দিয়ে দিয়েছি, র্যাক যা ছিল রোদে দেওয়ার সব দিয়ে দেওয়া হয়েছে। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পথে হয়ে গেছে। আজকে রান্না হয়েছিল ডাল, শাক ভাজা, তিল দিয়ে আলু দিয়ে, ডিম ভাজা, এইরকম টুকটাক রান্না হয়েছিল। আর এদিকে সব বাসনপত্র যা ছিল মাজা ধোয়াও হয়ে গেছে। আগে যে জামা কাপড়গুলো দিয়েছিলাম কতগুলো শুকিয়ে গেছে, সেইগুলো তুলে নিয়ে চলে আসলাম। ভাঁজ করতেও শুরু করে দিলাম। এত জামা কাপড় ভাঁজ করতে করতেই ওইদিকে মা ডাকছিল, প্রচুর পরিমাণে মেঘ উঠে গিয়েছিল, তো ছাদে বালিশ, কাঁথা, মাদুরি ওগুলো সব দেওয়া ছিল। ভাঁজ করতে করতে আমি আর মা দৌড়ে গেলাম। নিত্য প্রয়োজনীয় যে বালিশগুলো সেগুলো তো আমাদের খাটেতেই থাকে। আর এই বালিশগুলো দেখছেন কত বালিশ,
মোটামুটি প্রায় 30-35টার মতো বালিশ আমাদের ভালো করে ডিকির মধ্যে তোলা থাকে, মানে বাড়ির যে লো ছাদ সেইখানে বস্তার মধ্যে এভাবে রোদ খাইয়ে তুলে রাখি, কেন কোনো আত্মীয় স্বজন বা কোনো কাজ ঘরে এগুলো কাজে লাগবে। আর এই রকম অনেক র্যাক সব তোলা আছে। কোনো অনুষ্ঠান বাড়ি হলে আমাদেরকে আর ভাড়া নিতে হয় না, আমাদের বাড়িতেই যা বালিশ, র্যাক, বিছানাপত্র সব আছে সেগুলোতেই হয়ে যায়। এদিকে সব কাঁথা বালিশ সব তোলা হয়ে গেছে, আর যেই তিরপলগুলোর ওপর মিলেছিলাম সেইগুলোও আমি ভাঁজ করে নিলাম। আর ওইদিকে মা লো ছাদের ভিতর বস্তাগুলো সব তুলে দিচ্ছিল, বালিশ যেগুলোই রাখা ছিল। ওইদিকে আকাশটা দেখেছেন পুরো মেঘে ভর্তি। বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলোও প্রায় শুকিয়ে গেছে, সেগুলোও তুলে নিয়ে আমি নিচে চলে আসলাম। আসার পর নিচেতে বাকি যে জামা কাপড়গুলো ছিল সেগুলো গোছ করে নিলাম, নিয়ে এক এক করে আলমারিতে রেখে দিলাম। কয়েকদিন ঘর একদম এলোথেলো হয়েছিল, মানে সবাই ছিল তো, সবাই থাকলে যা হয় ঘরের পরিস্থিতি। আজকে পুরো ঘরটা গুছিয়ে নিতে পেরেছি, খুব ভালো লাগছে। ঘরের জিনিসপত্র যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, জামা কাপড় যদি এধার ওধার ছিটিয়ে ছিটিয়ে থাকে, একদম কিন্তু দেখতে ভালো লাগে না। আজ জামা কাপড় সব গোছ হয়ে গেছে, জিনিসপত্র যা যা ছিল সব গোছ হয়ে গেছে। ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখতেও ভালো লাগে, আর মনের মধ্যে একটা পজিটিভ এনার্জিও আসে। তাই যতটুকু সময় পাই চেষ্টা করি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছিলাম। আর দুপুরবেলায় হঠাৎ করে আপনাদের দাদাভাইয়ের সাথে ঠিক হলো যে কাল তারকেশ্বরের মন্দির যাব, শেওড়াফুলি থেকে তারকেশ্বরের জল আনবো পায়ে হেঁটে। রবিবার দিন যাব আর সোমবার দিন জল ঢালবো। সেই যেই কথা সেই কাজ, দুজনে বিকেলবেলা বেরিয়ে পড়লাম কেনাকাটা করতে। যেহেতু তারকেশ্বরের মন্দির যাব, তাই ওর জন্য একটা নতুন গেঞ্জি আর আমার একটা নতুন ড্রেস কিনে নিলাম। কিনে নেওয়ার পর সোজা বাড়ি চলে আসলাম। আমাদের সাথে মাও দোকান গিয়েছিল, তো মা নিজের জন্য একজোড়া পলা আর একটা টিপের পাতা কিনেছিল। পলাগুলো কিন্তু বেশ দেখতে সুন্দর ছিল, আমার বেশ পছন্দ হয়েছে। তারপর রাত্রেবেলা এসে তাড়াহুড়ো করে রুটি খাবার তরকারি সব করা হয়েছিল, সেটা আর ভ্লগ করে উঠতে পারিনি, কেননা দোকান থেকে আস্তে আস্তেই রাত 8টা সাড়ে 8টা বেজে গিয়েছিল। আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার।